এটা উঠতে পারেন কিন্তু ভাই, এটা পিয়ে বাঁকা আছে, হয় নাই। এখন আমি পেয়ারা গাছের মগ ডালে আছি, যদিও এখানে খুব বেশি পাকা পেয়ারা পাচ্ছি না, কিন্তু গাছে ওঠার মজাই আসলে অন্যরকম। দেখি পেয়ারা পাওয়া যায় কিনা। দাদা, আপনি এখানে এসে আপনার ছেলেবেলাকে ফিরে পাচ্ছেন কি, একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, আমি ছেলেবেলায় বিশেষ করে খুব গাছে উঠতাম। সে আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ সহ, যেহেতু গ্রামে বড় হয়েছি, সকল প্রকার গাছে ওঠার অভিজ্ঞতা রয়েছে। এবং আমি ছোটোর সময়ে আমার এরকম পেয়ারা গাছ ছিল, সেখানে প্রতিনিয়ত গাছে উঠতাম। এখন আমি দেখাচ্ছি কিভাবে এক পার থেকে অন্য পারে যাওয়া যায়। দিস ইজ চ্যালেঞ্জিং and be risks. আসলে বাকের জন্য যাওয়াটা আসলে স্পেস কম ভিতর দিয়ে যাওয়ার, এই জন্য, নাইলে আসলে দাদা পারতেন, আমরা জানি। দাদা, আমার মনে হচ্ছে আপনার মাথার উপরে যে পেয়ারাগুলো আছে কিছুটা পাকা আছে, এগুলা আপনি ট্রাই করে একটা ছিঁড়ে আমাদেরকে দেখাইতে পারেন। এই দেখেন, এবং খেয়ে এটা হ্যাঁ সুন্দর, অসাধারণ, ছোট সাইজে, ছোট কিন্তু পাকা। আমি এইমাত্র গাছ থেকে এটা তুললাম, এখন আমি একদম অথেন্টিক। ওয়াও, দেখেন কি সুন্দর পাকা, জাস্ট এক কথা ওয়াও। তো আপনারা এখানে আসবেন, গাছ থেকে যত খুশি তত পেয়ারা খাবেন। অশোক দা এখন আমার জন্য একটা পেয়ারা খুঁজতেছেন, একেবারে পাক্কা গাছড়ি। এই স্বরূপকাঠির পেয়ারা বাগানের অনেক নাম শুনেছি, তো আসলে দাদা বরিশালেরই মানুষ, দাদাকে রিকোয়েস্ট করেছিলাম, তো হঠাৎ দাদা আমাদেরকে সারপ্রাইজ দিল। এই যে আমার জন্য দাদা একটা পেয়ারা দেখতে পাচ্ছেন। দাদা যে একজন ভালো গাছুরি, আসলে আমার এটা জানা ছিল না। এই মানুষটার যে আর কি কি গুণ আছে আমি আসলে জানি না। পাওয়া গেছে